আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইনাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি। প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীরগণ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে সাঈদ, মুগ্ধ ও অন্যান্য হাজারো শহীদ বীরশ্রেষ্ঠ সন্তানগণ শাহাদাত বরণ করেছেন। তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত আন্দোলন সফল করতে গিয়ে যে সকল বীরোত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে এবং জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি ও সমস্ত রাষ্ট্রের নতুন রাষ্ট্রস্থপতিদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে আজকের তারিখ মোতাবেক 17/1/2025 ইংরেজি মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জাতিসংঘ উচ্চ আদালত ও বাংলাদেশের আদালতে রিট দায়ের করলাম। আমার নতুন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় আমি ইতিপূর্বেই অন্তর্বর্তী প্রধান উপদেষ্টাকে বহিষ্কার করেছি এবং অন্যান্য সরকারি শাখার কর্মরত বহিষ্কারকরণ করেছি। জাতিসংঘ মহাসচিব মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। বহিষ্কৃতকরণ ব্যক্তিবর্গ বৃন্দগণকে আমার রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকরণ মোতাবেক জাতিসংঘ আইন উপদেষ্টা পরিষদ সদস্য সচিব মহোদয়ের সুদৃষ্টি কামনা করে প্রদর্শন মোতাবেক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রক্ষাকরণ ও মোতাবেক প্রতিবেদন দাখিল জাতিসংঘ মহাসচিব মহোদয়ের নিকট রাখছি এবং আমার নতুন বাংলাদেশের ডিএমপি কমিশনার পুলিশ প্রধান আমি বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম। বাংলাদেশের মানুষের উপর জল কামান নিক্ষেপ করে রাষ্ট্র নাগরিকগণের অধিকার আদায়ের আন্দোলন যারা প্রতিহত করতে চেয়েছে, ডিএমপি কমিশনারকে এখনই বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম এবং ইতিপূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনিক কারণে বন্ধ করা হয়েছে। আমি ইতিপূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহিষ্কার জারি ঘোষণা প্রদান করেছি। তারপরেও কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হল বহিষ্কৃতকরণ করা হলো তার জবাবদিহিতা ও তদন্ত কমিটি গঠন করে আমার তথ্য প্রযুক্তি উপদেষ্টা, নতুন বাংলাদেশের জাতীয় বীর ও আসিফ মাহমুদকে ও মাহফুজুর রহমান উপদেষ্টাকে, 3 উপদেষ্টা কমিটির সদস্যকে এখনই তার তথ্য নথি উপস্থাপন সংরক্ষণকরণ কমিটি উপস্থাপন পরিদর্শন মোতাবেক জাতির সামনে প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করছি এবং যে সকল সাব ইন্সপেক্টর ক্যাডেটদের 1 বছর রিক্রুটিং ট্রেনিং শেষ করার পর বহিষ্কৃতকরণ করা হয়েছে, তাদের অপরাধের আমি রাষ্ট্রস্থপতি হয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদেরকে চাকরিতে পুনরায় বহাল ঘোষণাকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং যে সমস্ত সরকারি চাকরিজীবীদের ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের অধীন সরকারি চাকরিজীবী ও কর্মকর্তারা নিম্নপদস্থ কর্মকর্তাদের চাকরিচ্যুত করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে রিট দায়ের ও অভিযোগ দায়ের করছি এবং তাদের বিচার দণ্ড কার্যকর সম্পাদনকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করছি এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে আমি ইতিপূর্বে জাতীয় বীর এই নতুন বাংলাদেশের ঘোষণা জারি প্রদান করেছি, তাদেরকে চাকরি পুনরায় বহালকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করছি। বিশ্ব রাষ্ট্রনীতি আইন, নতুন রাষ্ট্র স্থাপন, নেতৃত্ব প্রণয়ন আইন, বিধিমালা স্থাপন প্রণয়ন প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম,
নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্ট পদোন্নতি প্রাপ্ত দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।